নমস্কার, ওরাও কথা বলের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে অ্যানিমেলটিকে নিয়ে মূলত আলোচনা করব বা আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে গ্রাম বাংলার পরিচিত একটি অ্যানিমেল, কিন্তু ওয়াইল্ড অ্যানিমেল। এটা হচ্ছে মঙ্গুস, ইংরেজিতে মঙ্গুস বলে, বা বাংলায় গ্রাম বাংলা আমরা বিশেষভাবে চিনে থাকি বেজি বা নেউল হিসাবে। এটি একটি মূলত স্তন্যপ্রায়ী অ্যানিমেল। এটি মেল ফিমেল একই কালারের হয়ে থাকে, গায়ের কালারের রং হালকা হলুদ বর্ণের হয়ে থাকে, হালকা বা খড়ের যে কালারটা ঠিক সেরকম কালার হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে গায়ে কালো, ওই হলুদের ওপরে কালো একটা শেডও ওপরে থেকে থাকে, এবং লেজ পুরো লোমস হয়ে থাকে, এবং দাঁত তীক্ষ্ণ ধারালো দাঁত হয়ে থাকে। এবং এটি একটি মূলত স্তন্যপায়ী অ্যানিমেল। 3টে থেকে 4টে বাচ্চা এরা এই বর্ষাকালের আগে মেটিং করে এবং বাচ্চা প্রসব করে। তারপরে 3টে থেকে 4টে বাচ্চা, এবং এরা মারাই সাধারণত বাচ্চাগুলোকে মানুষ করে এবং আস্তে আস্তে বড় করে তোলে। মারাই বাচ্চাদেরকে বড় করে তোলার সবথেকে বড় ভূমিকাও পালন করে থাকে। একে গ্রাম বাংলায় ম্যাক্সিমাম যে কারণে সবাই চিনে থাকে সেটা হচ্ছে এটি কিন্তু সাপের শত্রু। সাপের শত্রু মানে এর কিন্তু একটা খাবার ফুড হ্যাবিট সবথেকে বেশি কিন্তু সেটা হচ্ছে সাপ। ওরা তো এই সাপ অ্যানিম্যালটা আপনার পোকা মাকড় ছোটো ইঁদুর সমস্ত কিছুই খেয়ে থাকে। মাংসাশী অ্যানিমেল সমস্ত কিছুই খেয়ে থাকে। সেটা পাখিও কোনো কোনো সময় হয় গ্রাম বাংলায়, আবার কোনো কোনো সময় ছোটো হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চাও খেয়ে থাকে। তার জন্য গ্রামের মানুষ এদেরকে মারতেও উদ্যত হয় কোনো কোনো সময়। কিন্তু যেটা আমাদের পরিবেশে সবথেকে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেটা হচ্ছে সাপ। সাপ কিন্তু এদের ফুড হ্যাবিটের একটা বড় পার্ট। তাই সাপ খেয়ে, ছোটো বা বড়, সাপ খেয়ে কিন্তু পরিবেশকে খুব ভালো করে কন্ট্রোল করতে পারে। সেটা বিষধর সাপ হোক বা নির্বিষ সাপ হোক, সবথেকে বেশি ওরা কিন্তু ফুড হ্যাবিটের মধ্যে সাপটা রাখে। ঠিক এইরকমই দেখুন, পরিবেশের যদি এদের সংখ্যা কমতে বা বাড়তে, মানে পরিবেশের উপরে যদি আমরা হস্তক্ষেপ করি কীরকম একটা সমস্যা হয়। বেশ কয়েক বছর আগে জাপানের কিন্তু একটি দ্বীপে প্রচণ্ড সাপের উপদ্রব হয়। হাবু নামে একটি সাপের উপদ্রবের জন্য জাপান সরকার কিন্তু আমাদের এই নেউল বা বেজি, এটা কিন্তু এশিয়ার মহাদেশের যে নেউল, সেই নেউল কিছু ওখানে কিন্তু ছাড়া হয়। এবং ছাড়া হলে দেখা যায় যেটা প্রচুর পরিমাণে এক বছরের মধ্যে জনসংখ্যা ওদের পরিমাণের সংখ্যায় বাড়তে থাকে। কিন্তু একটা সমস্যা যেটা হয়, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করতে গিয়ে হাবু নামের যে সাপটির কথা আমি বলছি, সেই সাপটি বেরোয় রাত্রেবেলায়, আর এই বেজি কিন্তু অ্যাক্টিভিটি হয় দিনের বেলায়। তো দিনের বেলায় যেরকম কিছু সাপ খায়, ঠিক কথা রাত্রেবেলায় ওই হাবু নামের সাপ বেরোনো, ঠিক যে কারণে সরকার এই সাপের এবং বেজিকে কন্ট্রোল করার জন্য এনে রাখার জন্য সেই কাজটা হয় না। কিন্তু আস্তে আস্তে সংখ্যা যখন বেড়ে যায় বেজি, তখন ওরা এই জাপানের এই দ্বীপে অসংখ্য ছোটো ছোটো খরগোশ ছিল, সেগুলোর বাচ্চাগুলোকে কিন্তু মেরে খেতে শুরু করে। ঠিক সেরকম আর কি, পরিবেশের ওপরে যদি হস্তক্ষেপ করা হয়, মানে আপনার যদি কমানো বা বাড়ানো, যেটা আমরা বাইরে থেকে ফোর্স করে করি, সেটাই কিন্তু সর্বনাশের বড় কারণ। তো আমাদের এই বেজি সংখ্যা কমে যাওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা, বা কিছু মানুষ আছে যারা এদেরকে মেরে খাচ্ছে, মাংসের জন্য খাচ্ছে। এবং আর একটা বড় জিনিসের জন্য এদেরকে শেষ করে ফেলা হচ্ছে, সেটা হচ্ছে রঙের তুলি। বাচ্চাদের বা ছবি আঁকার যে রঙের তুলি, সেই রঙের তুলি কিন্তু তৈরি হয় এই বেজির লোম থেকে। বেজি বা কাঠবিড়ালির লোম, কিন্তু কাঠবিড়ালি থেকে বেজির লোম সবথেকে বেশি ইউজ করা হয়। তো তার জন্য আস্তে আস্তে কিন্তু এই বেজির সংখ্যা ব্যাপকভাবে কমতে শুরু করেছে। বর্তমানে এদের সংখ্যা যাভাবে চলতে আরম্ভ করেছে বা যেভাবে ওদেরকে মারা হচ্ছে, তাতে খুব বেশি দিন নেই কিন্তু আমাদের পরিবেশ থেকে আস্তে আস্তে বেজিকে হারিয়ে যেতে। বেজি হারিয়ে যদি যায় বা নেউল যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু সাপের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়বে। সেটা মানে তার ফলশ্রুতি কী হতে চলেছে বা চলছে, সেটা আপনারা সবাই আশা করতে পারছেন। তার কিন্তু একটা নমুনা অলরেডি জাপানে হয়ে গেছে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে এই অ্যানিমেলটির সংখ্যা যাতে না কমে যায়, সেক্ষেত্রে আপনারা সকলে একটু ওয়াকিবহাল থাকুন এবং এই অ্যানিমেলটিকে বা বেজি বা নেউলটিকে মেরে ফেলা, খাওয়া, ধরা, পোষা, এগুলো কিন্তু সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। যদি এগুলো করা হয় স্বজ্ঞানে, তাহলে কিন্তু তার আইনত জেল অবধি হতে পারে এবং জরিমানা হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বা আপনাদের আশেপাশে যারা এগুলো করবে তাদেরকে সেই অসামাজিক কাজ থেকে বিরত করুন, বা এরকম হলে আপনারা ফরেস্টের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার।